অপরাধ হবে সেই অপরাধের বিচারটা সবার আগে এনশিওর করতে হবে। নারীদের যে বাধাগুলোর মধ্যে দিয়ে যেতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু একটি ঘটনা আমরা আলাপ না করলেই না, যেটা আমরা দেখলাম যে শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং ভ্রূণ নষ্টের অভিযোগ এসেছে, কিন্তু আমরা দেখলাম যে আপনাদের দলের বিরোধী দলের নেতা তিনি এটা সে পক্ষ থেকে গুম বলা হলো, এটা যাচাই করার আগে তার মতো দায়িত্বশীল পদ থেকে যে গুম বলে দাবি করা, এটা কি আসলে মানে সরকারের বিরুদ্ধে নেগেটিভ কথা বলার প্রবণতা থেকে কিনা? অনেকে বলছে গুমকে আপনারা খুব বেশি স্বাভাবিককরণ করে ফেলছেন এর মধ্য দিয়ে। আমার দলের বিরোধী দলের নেতা, এটা কি আপনাদের জোটের? আচ্ছা, জোটের। আচ্ছা, আমি তো হয়ে গেলাম যে আমার দলের। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমত গুম যেহেতু বাংলাদেশে গুম নিয়ে আমাদের একটা ট্রমা আছে। আপনার গুম কমিশনের হিসাবে প্রায় ৬,০০০-এর বেশি গুম গত ফেসিবাদী সময় হয়েছে, এর মধ্যে ১৫০০ বেশি রিপোর্টেড। তো সেই প্রেক্ষাপটে গুমটাকে এভাবে আপনার স্বাভাবিকভাবে নিয়ে আসার আগে আমাদেরকে আর একটু কনফার্ম হওয়া উচিত যে কোনো জায়গায়। কারণ এখন আপনার গুমের বিষয়ে যে একটা সার্বজনীন সচেতনতা আছে, একটা প্রতিরোধের এখানে একটা সামাজিক পজিশন আছে, যদি আমরা এটাকে ভুলভাবে হলেও এটাকে ব্যবহার করি তখন কিন্তু এই পজিশনটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা চাই না এই ধরনের আপনার আনভেরিফাইড ঘটনাকে গুম হিসেবে এস্টাবলিশ করা। কিন্তু আপনারা কি কোনো এই যে এস্টাবলিশ করা হলো বা বলা হলো, আপনারা কি কোনো প্রতিবাদ জানিয়েছেন বিষয়ে? না, প্রথমত যে ভদ্রলোকের ব্যাপারে আপনার অভিযোগ আসছে তাকে তো তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে প্রেমের দায়ে। হ্যাঁ, প্রেমের। সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা জামাত ইসলামের রাজনীতির তাদের যে গঠনতন্ত্র, আমি তো না, প্রথমত আসলে ব্যক্তি জীবন কখনোই রাজনৈতিক দল কিংবা কোনো প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। আমি কখনো যদি আমার পারিবারিক সিদ্ধান্তের ব্যাপারে যদি আমার দল কখনো হস্তক্ষেপ করে, আমি আই ডোন্ট ওয়েট ফর আ মোমেন্ট টু লিভ দ্যাট পার্টি। আমি কখনোই আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে আমি দলকে অথবা রাষ্ট্রকে, আমি অথবা কোনো প্রতিষ্ঠানকে আমি এখানে ইন্টারফেয়ার করতে দিতে চাই না। বাট তাদের রাজনীতির ব্যাপারটা, এটা দ্যাটস দেয়ার পলিটিক্স, আমি এই ব্যাপারে খুব বেশি বলতে চাই না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম কোনো কিছু যদি সরকারি দলের বিরুদ্ধে আসতো তখন বলতেন? না, সরকারি দলের বিরুদ্ধে আছে, সরকারি দল না যদি আসতো এরকম, ধরেন সরকারি দলের, না আপনারা এখন জোটে আছেন বলে কি বলছেন? না না, জোটের জন্য না। এখন আমাদের এখানে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা আছে। কারণ সরকারি দলের যে ছাত্র সংগঠন, তাদের অনেক নেতারা কিন্তু বিয়ে করে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু পাবলিকলি স্বীকার করে না। কারণ ছাত্র সংগঠন কোনো নেতার বিয়ে করার আপনার হয়তোবা দল থেকে পারমিশন নাই, অথবা পারমিশন থাকলেও এটাকে আপনার পাবলিকলি ঘোষণা দেওয়া অ্যালাউ করে না। কিন্তু বিয়ে একটা প্রতিষ্ঠান, বিয়ে প্রতিষ্ঠান মানে ঘোষণা না দিলে বিয়ে হয় না। এটা আপনি কোর্টে ঘোষণা দেন, চার্চে ঘোষণা দেন, মসজিদে দেন, অথবা সামাজিকভাবে দেন, তো বিয়ে হয়, কিন্তু ঘোষণা দিতে পারে না, যে রাজনৈতিক সংস্কৃতি। আর প্রেমের ক্ষেত্রে যেটা স্বাভাবিকভাবেই, যেহেতু তাদের ধর্মীয় সংগঠন, তাদের ভ্যালুস যদি তারা প্রোটেক্ট করতে চায় এবং তাদের মধ্যে রাখতে চায়, সেটা তাদের বিষয়। যারা বাট আমাকে প্রশ্ন করেছেন, আমি মনে করি যে সংগঠন ব্যক্তি জীবনে হস্তক্ষেপ না করা আমাদের গণতন্ত্রের জন্য ভালো। কারণ অ্যাট দ্য এন্ড আসলে এই দলের ভেতরে প্র্যাকটিসটা যখন রাষ্ট্রের আপনার নীতি নির্ধারণের পর্যায়ে মানুষগুলো যায়, তখন তারা আসলে রাষ্ট্রের সীমা পরিসীমা অনেক